নমস্কার, আমার রোজ নামছে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর দিনটা তোমাদের ভালো কাটছে। তবে আজকের ওয়েদারটা একদম ভালো না, মানে না রৌদ্র উঠেছে না বৃষ্টি হচ্ছে, যে কারণে গরমটা আরও বেশি হয়ে গেছে। আর আজকে আমার তো এক্সট্রিম পর্যায়ে দেরি হয়ে গেছে, কারণ এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবছিলাম রোজই কাছাকাছি করবো, সেটা আর হয়ে উঠছিল না। তো আজকে ওই পরার জামা কাপড় এই কদিনে বেশ ভালোই জমে গেছিলো, তো সেই ব্যবস্থাটা করতে হলো, যে কারণে দেরি হয়ে গেল। তবে শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করেছিল, তো করলেই হবে কি, তাও আমি পারছিলাম না, মানে পেরে উঠিনি, যে কারণে আমার রান্নাবান্না কমপ্লিট করার সাথে সাথেই মেয়েকে খাওয়াতে হয়েছে। কারণ ওর তো টাইম আছে, টাইম ওভার হয়ে গেলেই মেয়ে ঘুমিয়ে পড়বে। আর আমি রান্না করতে করতে ওকে স্নানটাও করিয়ে দিয়েছিলাম, জানি দেরি হচ্ছে সেই কারণে। তো ও অলরেডি এখন ঘুমিয়ে পড়েছে আর আমিও স্নান করে চলে এসেছি। আর আমার এখন মোটামুটি অবসর টাইম। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, কারণ সোমনাথ এসে গেছে, ওর এখনও স্নান হয়নি। ও স্নান করে আসলে তারপরে ভাতটা পারবো। আর প্রত্যেক দিনের মতন তোমাদেরকেও তো লাঞ্চ মেনুটা শেয়ার করবোই। আর সেই সাথে আজকে সকালবেলা আমার মেয়ের সাথে একটু আমার মানে খুনসুটি চলছিল, টুকরো টুকরো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, সকাল সকাল ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর খাওয়াও হয়ে গেছিলো, আর আমি বসেছিলাম চা বিস্কুট নিয়ে। হলে হবে কি, মেয়েকে তো আমার সাথে চা বিস্কুট খেতেই হবে, চা না সরি বিস্কুটটাই খায়। তো ওই চায়ের সাথে বিস্কুটটা চলে আসেই আর কি। দেখো, সঙ্গে সঙ্গে ওকে একটা দিতে হবে। আর আমি বললাম ঠিক আছে, এই কদিন ধরে যখন তুমি এরকম চামচে করে বাটে করে খাচ্ছ, আমি সেরকমভাবেই তোমাকে দিই। তো না, ও তার আগেই মুখে দেখো কামড় দিয়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছে যে আমি ক্যামেরা করছি, আর ওই জন্যই দেখো পালিয়ে গেছে। আবার চলে আসবে ঠিকই। আর এদিকে আমার সকালবেলা তোড়জোড় করতে হবে, রান্না কী করব সেটাও ভেবে নিয়েছি, কারণ কদিন ধরেই ফ্রিজের মধ্যে বেশ কিছু মাছের মাথা জমেছিল, আর সেটা দিয়ে আজকে আমি ভেবেছিলাম মুড়ো ঘন্ট করব। তো মা বলল যে না, মুড়ো ঘন্ট তো খাওয়াই, আজকে ডাল দিয়ে করো, ডাল দিয়ে মাছের মাথা দিয়েই রান্না হবে। আর আজকে রান্না করব উচ্ছে আর কুমড়ো ভাজা। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করে। আর হচ্ছে মেয়ের আর শাশুড়ি মার মাছের ঝোল। আর সেরকম কিছু রান্নার কোনো কিছু নেই, এটা ভেবে রেখেছি। তবে তার আগে আবার একটুখানি কাছাকাছির দিকে যেতে হবে, তা না হলে পরে জমে যাচ্ছে যে পরিমাণে, পরে আবার কাছাকাছি করে সেরে উঠতে পারবো না। তো এইদিকে দেখো, মেয়েকে সঙ্গে সঙ্গে বললাম না চলে আসবে, দেখো চলে এসছে, আর চামচ দিয়ে দেখো তুলতে পারছে না, ওকে তো তুলে দিলে ও একা একা খাবে। আর এই বয়সটা এমনই, এই সময় কিন্তু একটুখানি চামচ দিয়ে বা হাত দিয়ে যদি খাওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু খুবই ভালো লক্ষণ আর কি। ওই জন্য ওকে বলি তুমি একা একা খাওয়ার চেষ্টা করো। দেখো আবার আমাকে দেখছে, দেখেছো, ও এরকমই করে। তো তোমাদের সাথে শেয়ার করলাম ও টুকরো টুকরো কথাগুলো, ও টুকরো টুকরো ওর দুষ্টুমিগুলো তো আমি ভীষণভাবে এনজয় করি। এখন তো আরও দুষ্টুমির মানে পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। কোনো এক সময় অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে আমি চলে যাচ্ছি আমার দুপুরবেলার মেনুতে। আজকে ছিল গরম গরম ভাত, আর হয়েছিল এই দেখো কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা। এটা শাশুড়ি মাই করেছিল, খুব সুন্দর লাগে এটা খেতে, বেশ মিষ্টি মিষ্টি লাগে, তেতো তেতো লাগে, ভালো লাগে। আর এটা হয়েছে এই দেখো কাতলা মাছের ঝোল বিভিন্ন রকম সবজি দিয়ে, এটা শাশুড়ি মা খাবে আর আমার মেয়ে খাবে। আর যেটা রান্না হয়েছে এই যে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। আর এটা কেমন হয়েছে জানি না, আমি আগে মানে মা করতে খেতাম, এই ফার্স্ট আমি ট্রাই করলাম। আর এটা শেষ পাতে টক দই। তো চলো টাটা।